ছোটোবেলা থেকেই আমি আমার মায়ের থেকে আমার দিদার শাড়ি পরতে বেশি পছন্দ করি। আমি টুকটাক পুজো পাঠ করতাম বলে আমার দিদা আমায় একটা আলতা শাড়ি দিয়েছিলেন, যেটা আমি পুজোর সময়ে পরে থাকি। আর আজকে যে শাড়িটা পরে আছি আমি, এটাও কিন্তু আমার দিদার দেওয়াই শাড়ি। এই শাড়িগুলোর যত্ন আমি আমার বিয়ের বেনারসির থেকেও বেশি করে থাকি। খুব একটা ভালোভাবে শাড়ি আমি গুছিয়ে পরতে পারি না, বা খুব একটা বেশি শাড়ি আমি পরিও না, এটা যেমন সত্যি কথাই, ঠিক তেমনই প্রসঙ্গটা যখন আমার দিদার শাড়ি পরার ক্ষেত্রে হয়, তখন কিন্তু আমি বেশ পরিপাটি করেই শাড়িটা পরে নিই। আপনাদের সাথে আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি, এটা আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর দিনে। তো অনেক দিনই হলো আলপনা আঁকা হয়ই না তেমন, তাই হাত এখন আর অত বস নেই। একটা সময় ছিল যখন আমি আমার বাড়িতে শুধুমাত্র আমার পুজোর পাঠের ক্ষেত্রে একটাই দায়িত্ব আমার মা আমায় দিয়ে থাকতেন, সেটা হলো বাড়িতে আলপনা দেওয়া। আমাদের তো তখন মাটির বাড়ি ছিল, আর মাটির বাড়িতে আলপনা আঁকলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর আলপনাগুলো না দেখতেও ভীষণ সুন্দর লাগে। এখন এই টাইলসের মেঝেতে আলপনা দিলে আলপনাগুলো খুব একটা ভালো ফোটেও না। আমার 5 বছরের বৈবাহিক জীবন, আমি বিয়ের পর যখন আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম, তখন কিন্তু এই বাড়িতে ঠাকুরঘর বলে কিছুই ছিল না। তখন আমি সন্ধে দেওয়ার সময় আমার শাশুড়িমাকে জিজ্ঞাসা করেছিলাম ঠাকুরঘর কোথায়, তখন উনি বলেছিলেন যে ঠাকুরঘর ওপরে আছে, তো তুমি উঠতে পারবে না। তো তারপরে যখন এই নতুন বাড়িটা হয়, তখন নতুন ঠাকুরঘর হয়েছিল, তখন আমার শ্বশুরমশাই আমায় দায়িত্ব দিয়েছিলেন ঠাকুরঘরটাকে আমার মতো করে সাজিয়ে দিতে। তাই আমি আমার মতো করেই সাজিয়ে দিয়েছিলাম। এই বাড়িতে আসার পরে আমি শুধু এটুকুই দেখেছিলাম যে এখানে শুধুমাত্র হরি মন্দিরে পূর্ণিমা পুজোটুকুই হয়। এছাড়া বাড়িতে আর তেমন পুজো পাঠ হয় না, ওই নর্মালি সাধারণত সন্ধে দেওয়াটুকুই হয়। তাও সন্ধ্যের প্রদীপ ঠাকুর ঘরে থাকে না, একটা সামান্য কোনো বাড়ির কোণা দিয়ে লাগানো থাকতো। আমি আসার পর থেকেই আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, জন্মাষ্টমীর পুজো হয়, আর আমার মামুনি রোজ সকালবেলা ঠাকুরের পুজো করে দিয়ে তারপরে উনি স্কুলে যান। বাবা যতদিন ছিলেন ততদিন বাবা আর মামুনির সকালবেলায় ঘুমটা ভাঙতো হরিনাম শুনে। তারপরেও আমায় অনেক সময় শুনতে হয়েছে যে আমি এই বাড়ির প্রতি কোনো রকম কোনো দায়িত্বই পালন করি না। আমি বিয়ে করেছি, তারপরে হাজব্যান্ডের সাথে বাইরে চলে এসেছি, তাই বাড়ি কি সংসার কি সেটুকু আমি কিছুই জানি না, হয়তো সত্যিই জানি না। এই সমস্ত কথা শোনার পরে আমার আর্গুমেন্ট করতে একদমই ভালো লাগে না। আমি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, কিন্তু অন্য কাস্টে বিয়ে করেছি। এটাতে আমার বাবার বাড়িতে কোনো প্রবলেম না থাকলেও প্রায় সময় কিছু কিছু মানুষের কাছ থেকে, মানে আমার শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে অনেক রকম টানাই আমি শুনে থাকি। আপনারা আপনাদের কাজ করুন, আমি না হয় আমার কাজ করি।